রাজন্না হালদার আর প্রান্তিক চক্রবর্তী তাহলে এবার কি বিজেপিতে যোগদান করছেন? নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শাহজাহান। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজন্না হালদার যে নামটা বাংলার রাজনীতিতে 2021 সালের পরেই সংযোজন করা হয়েছে। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে সেই ঝাঁঝালো বক্তব্য, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে ওঠা, বাংলার তৃণমূলে রাজন্না হালদারের পরিচয় পড়ছে। বাংলার রাজনীতিতে ছাত্র সমাজের কাছে জনপ্রিয়তার পাশাপাশি একের পর এক পদোন্নতি এই রাজন্না হালদারের। রাজ্যের সকল নির্বাচনী প্রচারে একেবারে ভিভিআইপি মুখ হিসাবে যুবনেত্রী রাজন্না হালদারকে নামানো হয়েছে। বর্তমানে তিনি যাদবপুর ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সহ সভাপতি হিসাবে ছিলেন। এই রাজন্না হালদার বর্তমানে আরজিকর কাণ্ডের পটভূমিতে তিলোত্তমাদের গল্প নামে একটি আগমনী নামক একটি শর্ট ফিল্ম রিলিজ করেছে। সেই শর্ট ফিল্ম রিলিজ করতে গিয়ে তিনি দলের কাছে বহিষ্কারের মুখে দল তাকে সাসপেন্ড করল এবং রাজন্না হালদারের সঙ্গেও এই শর্ট ফিল্মের পরিচালক প্রান্তিক চক্রবর্তীকেও সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে রাজন্না হালদারকে প্রশ্ন করা হয়েছিল, তার স্পষ্ট সোজা সাপটা উত্তর, তৃণমূলের সংসদ দেব যখন প্রধান সিনেমাটা তৈরি করেছিল তাহলে কি কারো থেকে কোনো রকম পারমিশন নিয়েছিল? কুণাল ঘোষ যখন পুজোর আগেই তিনটে গান রিলিজ করেছিল তখন কি কারো থেকে কোনো পারমিশন নিয়েছিলেন তিনি? তাহলে আগমনীর কারণে কেন দল থেকে সাসপেন্ড করা হলো আমাদের? আর তার স্পষ্ট বক্তব্য, দল যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন, কিন্তু শর্ট ফিল্মটা দেখার পরেই কোনো সিদ্ধান্ত নেওয়া মনে হয় ভালো হতো দলের কাছে। তার কারণ একটা পোস্টার এবং একটা ছোট্ট ভিডিওর ওপরে কোনো কিছুই বিচার বিবেচনা করা উচিত নয়। আর আমার মনে হচ্ছে যে আমি দল বিরোধী কোনো কাজ করিনি, এমনটাই বক্তব্য রাজন্না হালদারের। অন্যদিকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি মিডিয়ার সামনাসামনি হয়ে তিনি বলেছিলেন যে রাজন্না হালদার দল বিরোধী কাজ করেছে, কারণ বর্তমান আরজিকর প্রেক্ষাপটে, আরজিকরের পটভূমিতে এই যে সিনেমা, এই যে শর্ট ফিল্ম রিলিজ করতে চলেছে, সেই শর্ট ফিল্ম এখন এই মুহূর্তে রিলিজ করার কোন রকম যৌক্তিকতা নেই। এবং তিনি বলেন যে বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন বিষয়, সেই বিষয়ের উপরে কোন রকম ভাবে, সেই ঘটনার উপরে কোন রকম ভাবে কোন শর্ট ফিল্ম, কোন ভিডিও, কোন রকম সিনেমা রিলিজ করা যেটা আইনসঙ্গত নয়। আর সেজন্যই দল থেকে সাসপেন্ড করা হচ্ছে এই ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার। এই যে সাসপেনশন, এই সাসপেন্ডের পরে তাহলে রাজন্না হালদার আর প্রান্তিক চক্রবর্তী কি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন? প্রশ্ন উঠছে কিন্তু রাজনৈতিক মহলে। 2রা অক্টোবর অর্থাৎ আজ এই শর্ট ফিল্মের শুভ মুক্তির কথা ছিল, কিন্তু গত রবিবার দিন শর্ট ফিল্মের একটি গান রিলিজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে স্থগিত করেছিল সেই ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। এবং আমরা দেখেছি হঠাৎ করেই এই প্রান্তিক চক্রবর্তী এবং কুণাল ঘোষের বদ্ধ দুয়ারে আলোচনা হয়।
সেখানে কি আলোচনা হচ্ছে, কি বিষয়ে আলোচনা হচ্ছে, আমরা যখন তাদের থেকে জানতে চাওয়ার চেষ্টা করেছি তখন তাদের স্পষ্ট বক্তব্য যে আপাতত মিউজিক লঞ্চ আপাতত স্থগিত থাকছে এবং আমরা ছবিটা 2 তারিখ অর্থাৎ আজ মহালয়ার দিন রিলিজ করব কিনা সেটা কিন্তু আমাদের বিবেচনার বিষয় আছে এবং ভাবতে হবে। রাজ্য টিএমসিপির সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী একথা সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানিয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষ আর প্রান্তিক চক্রবর্তীর যে বদ্ধ দুয়ারে যে আলোচনা হয়েছে, সে আলোচনায় কি এমন আলোচনা হচ্ছে যে এই সিনেমা, এই শর্ট ফিল্ম রিলিজ করা হচ্ছে না নির্দিষ্ট টাইমে, এবং রাজন্না হালদার এ প্রসঙ্গে কোন রকম কোনো বিবৃতি না দিলেও প্রান্তিক চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে যে আজকে 2 তারিখ এই সিনেমা রিলিজ হবে কিনা সেই বিষয়ে কিন্তু তাদের ভাববার বিষয় আছে এবং বিবেচনার বিষয় আছে। এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে রাজন্না হালদার, যে রাজন্না হালদার মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্নেহধন্য, যে রাজন্না হালদার রাজ্য টিএমসিপির এক অন্যতম মুখ, সেই রাজন্না হালদার কি অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে? যেমনটা আমরা গত লোকসভা নির্বাচনের আগেই শুনেছিলাম, এক গুঞ্জন ছড়িয়েছিল যে রাজন্না হালদার তিনি মার্জনা করবেন, তিনি বিজেপিতে যোগদান করছেন। তাহলে সেই জল্পনা কি আরো উস্কে দিল, নাকি রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তারা খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে ফিরছেন? অপেক্ষায় শুধু সময়ের।